আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কিন্তু কখনো কি ভেবেছেন এই কথাটির আসল অর্থ কি? সত্যি কি আমাদের জন্ম মৃত্যু ও বিবাহ আগে থেকেই ঠিক করা হয়ে থাকে? জন্ম মৃত্যু এবং বিবাহ মানুষের জীবনের এই তিনটি প্রধান ঘটনা আসলে কি আগে থেকেই নির্ধারিত? এই প্রশ্নগুলো যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল সৃষ্টি করছে। ভারতীয় দর্শন ও পুরাণ শাস্ত্র বলছে এই বিষয়টি একেবারেই সহজ নয়। এখানে কর্মফল এবং ঈশ্বরের বিধান এই দুয়ের এক অপূর্ব সমন্বয় ঘটেছে। চলুন ধীরে ধীরে বিষয়টি গভীরে প্রবেশ করি। প্রথমে আসি জন্ম ও মৃত্যুর প্রসঙ্গে। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের বর্তমান জীবন আমাদের গত জন্মের কর্মফলের ফল। শাস্ত্র বলছে কর্ম তিন প্রকার: সঞ্চিত কর্ম, আগামী কর্ম এবং প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্ম হলো আমাদের অতীত জন্ম থেকে জমে থাকা সমস্ত কর্মের ভাণ্ডার। আগামী কর্ম হলো যা আমরা আজ করছি এবং যা ভবিষ্যতে আমাদের ফল দেবে। আর প্রারব্ধ কর্ম হলো সেই কর্ম যার ফল এই জন্মে ভোগ করার জন্য নির্ধারিত হয়েছে। পুরাণ মতে একজন মানুষের জন্ম কখন হবে এবং তার আয়ু কতদিন হবে তা অনেকাংশে এই প্রারব্ধ কর্মের উপর নির্ভর করে। অনেক শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় এবং স্থানও আগে থেকেই নির্ধারিত থাকতে পারে। এটি একটি সিনেমা চিত্রনাট্যের মতো। অভিনেতাকে তা জানা থাকে এবং জীবনের কিছু প্রধান বাক্য আগেই নির্ধারিত হয়ে যায়। এবার আসি বিবাহের প্রসঙ্গে। বিবাহ সম্পর্কে একটি জনপ্রিয় ধারণা আছে, বিবাহ স্বর্গে নির্ধারিত হয়। পুরাণ অনুযায়ী বিবাহ কেবল বর্তমান জীবনের পরিচয়ের উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িত থাকে পূর্বজন্মের সম্পর্ক এবং কিছু অদৃশ্য বন্ধন। শাস্ত্রের ভাষায় এই বন্ধনকে বলা হয় ঋণানুবন্ধ, অর্থাৎ পূর্বজন্মে যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বা দায় ছিল, এই জন্মে আবার তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক পুরাণে বলা হয়েছে স্বামী স্ত্রীর মিলন একটি বিশেষ যোগ, যেখানে যার সঙ্গে মিলন হওয়ার কথা পরিস্থিতি ধীরে ধীরে তাকে সেই মানুষের কাছে নিয়ে যায়। এখন প্রশ্ন আসে, সব কিছু কি তার আগের থেকেই ঠিক করা থাকে? শাস্ত্রের উত্তর হলো না, সব কিছু নয়। এখানেই আসে নিয়তি এবং স্বাধীন ইচ্ছার আসল সমন্বয়। নিয়তি বা ভাগ্য আমাদের জীবনের বড় ঘটনাগুলোর একটি কাঠামো তৈরি করে দেয়, যেমন জন্ম, মৃত্যু বা কোনো বড় সাফল্য কিংবা বড় বিপর্যয়। কিন্তু মানুষ কেবল ভাগ্যের হাতের পুতুল নয়। শাস্ত্র বলেছে আমাদের বর্তমান কর্ম অর্থাৎ পুরস্কার আমাদের ভবিষ্যতের পথকে পরিবর্তন করার শক্তি রাখে। জন্ম এবং মৃত্যু হয়তো আমাদের হাতে নেই, কিন্তু এই জীবনটাকে আমরা কিভাবে কাটাবো সেটা সম্পূর্ণ আমাদের নিজের সিদ্ধান্ত। আমরা চাইলে অসৎ পথ বেছে নিতে পারি, আবার চাইলে সৎ পথেও চলতে পারি। আর যখন আমরা ধারাবাহিকভাবে ভালো কাজ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবনের পরিস্থিতিও বদলাতে শুরু করে। যেমন ধরুন, ভাগ্য হলো একটি রাস্তা, সেই রাস্তা হয়তো আগে থেকেই তৈরি, কিন্তু সেই রাস্তায় আপনি যদি দৌড়ে যাবেন নাকি ধীরে ধীরে হাঁটবেন, সেই সিদ্ধান্তটি সম্পূর্ণ আপনার নিজের। সংক্ষেপে, পুরাণ অনুযায়ী জীবনের কিছু বড় ঘটনা আগের কর্মের ভিত্তিতে একটি কাঠামো তৈরি করে রাখে, কিন্তু সেই কাঠামোর ভেতর আপনার জীবনকে কত সুন্দর, কত সফল বা কত শান্তিময় করে তুলবেন সেটা নির্ভর করে আপনার আজকের সিদ্ধান্ত, আপনার আজকের কর্ম এবং আপনার আজকের সাহসের ওপর। মনে রাখতে হবে যে ভাগ্য একটি পথ দেখায়, কিন্তু সেই পথে চলার শক্তি আপনার নিজের হাতেই থাকে। ভিডিও এখনও বাকি। কেমন লাগছে বন্ধু? ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে এই শান্তিধারা পরিবারের সদস্য হয়ে যান বিনামূল্যে। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। কি সাবস্ক্রাইব করছেন তো? তাড়াতাড়ি করে ফেলুন সাবস্ক্রাইব। চলুন যাই মূল ভিডিওতে। পক্ষান্তরে বলা যায় যে শাস্ত্র ও পুরাণ অনুযায়ী জন্ম, মৃত্যু, বিবাহ মানুষের জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণ বলে মনে করা হয়। চলুন জানি গরুড় পুরাণ কি বলছে। পুরাণে বলা হয়েছে সৃষ্টির দেবতা ব্রহ্মা আমাদের জন্ম নির্ধারিত করেন, পালনের দেবতা বিষ্ণু আমাদের জীবনের পথ পরিচালনা করেন এবং সংহারের দেবতা মহাদেব শিব আমাদের মৃত্যুর সময় নির্ধারণ করেন। তবে এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। হিন্দু দর্শনে বলা হয় জন্ম ও মৃত্যু অনেকাংশে পূর্বনির্ধারিত হলেও জীবনের পথ ও সম্পর্কের ফলাফল নির্ভর করে আমাদের কর্মের উপর। অর্থাৎ আপনি কোথায় জন্ম নেবেন, কতদিন বাঁচবেন এবং কোন সময় মৃত্যু হবে, এগুলো আগের জন্মের কর্মফলের হিসেবে নির্ধারিত হতে পারে। কিন্তু বিবাহের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। গরুড় পুরাণ ও জ্যোতিষ মতে দুই মানুষের মধ্যে সম্পর্কের যোগ আগে থেকেই তৈরি থাকতে পারে, কিন্তু সেই সম্পর্ক টিকবে কিনা তা নির্ভর করে তাদের ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার উপর। সহজভাবে বললে দেখা হওয়া ভাগ্যের, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। তাই শাস্ত্র আমাদের শেখায়
ভাগ্যের উপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের কর্ম ও চেষ্টা কখনো ছেড়ে দেবেন না, কারণ নিয়তি আমাদের পথ দেখায় আর কর্ম সেই পথকে সুন্দর করে তোলে। মানে মনে রাখতে হবে যে জন্ম, মৃত্যু, বিবাহ এই তিনটি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীতে বলবো বর্তমান কর্ম বা পুরুষকার কিভাবে ভাগ্যকে প্রভাবিত করে, স্বাস্থ্য কী বলছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট শেয়ার করুন। আবার আসবো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। ধন্যবাদ।